উত্তর কোরিয়া নাম শুনলেই মনে হয় একটা বন্ধ দেশ যেখানে বাইরের লোক ঢুকতে পারে না, ভেতরে কি হচ্ছে কেউ জানে না। কিন্তু এই অন্ধকারের মধ্যেই চলছে গোপন গবেষণা। দেশটির নেতা কিম জং উন দীর্ঘদিন ধরে বলে আসছেন, আমরা এমন অস্ত্র বানাবো যেটা দেখলে শত্রুরা কেঁপে উঠবে। বছরের পর বছর ধরে তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে, কিন্তু 2025 সালের শুরুতে যা ঘটেছে তা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। 2025 সালের জানুয়ারিতে উত্তর কোরিয়া ঘোষণা দেয় তারা সফলভাবে পরীক্ষা করেছে হাওসং এক্স নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলের বিশেষত্ব হলো এটা শব্দের গতির চেয়ে 10 গুণ বেশি দ্রুত উঠতে পারে। মানে আপনি যদি এখন ঢাকায় থেকেও টোকিওর দিকে তাকান, ততক্ষণে এই মিসাইল আপনার চোখের সামনে দিয়ে ছুটে যাবে, আপনি টেরই পাবেন না। বিশেষজ্ঞরা বলছেন এই মিসাইল 25 মিনিটের মধ্যে আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম, আর সেটাই ভয় পাচ্ছে ওয়াশিংটন। হাওসং এক্স মিসাইলটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়। এটা প্রথমে একটি রকেট বুস্টারের সাহায্যে উপরে উঠে যায়, তারপর একটি বিশেষ ইঞ্জিন চালু হয় যেটা তাকে হাইপারসনিক গ্লাইড ভেহিকল হিসেবে কাজ করতে দেয়। এই গ্লাইড ভেহিকল বাতাসের ভেতর দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে চলতে থাকে এবং সবচেয়ে বড় কথা, এর পথ সহজে অনুমান করা যায় না। মানে কোনো রাডার বা মিসাইল প্রতিরক্ষা সিস্টেমও সহজে একে থামাতে পারে না। যেটাকে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সে আপনার দিকে আসছে নিশ্চিতভাবে। আমেরিকার সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা হলো থার্ড এবং প্যাট্রিয়ট সিস্টেম, কিন্তু হাওসং এক্স এত দ্রুত চলে যে এই সিস্টেমগুলো সেটাকে শনাক্ত করার আগেই টার্গেটকে ধ্বংস করতে পারে। অন্যদিকে এর বহন ক্ষমতা প্রায় 1 টন পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড, মানে একবার আঘাত করলে একটা বড় শহর ধ্বংস হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে। এমনকি রাডারে ধরা না পড়লে সেটা কোথা থেকে আসছে তাও বোঝা কঠিন। এই খবর প্রকাশ হওয়ার পরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জরুরি বৈঠক ডাকা হয়। একজন শীর্ষ কর্মকর্তা তখন বলেছিলেন, আমরা জানতাম উত্তর কোরিয়া বিপজ্জনক, কিন্তু তারা এত দূর এগিয়ে গেছে এটা বিশ্বাস করা কঠিন। সিএনএন রিপোর্ট করেছিল, মার্কিন স্যাটেলাইট থেকে ধরা পড়া ছবিতে দেখা যায় উত্তর কোরিয়ার উপকূলে বেশ কয়েকটি নতুন লঞ্চার বসানো হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ কোরিয়া ও জাপানে আতঙ্ক শুরু হয়। সাধারণ লোকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাও শুরু করে ফেলে। কিম জং উন এক অনুষ্ঠানে বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের দিকে তাকায় আমরা যেন এক মুহূর্তেই তাদের চোখ নামিয়ে দিতে পারি। এই বক্তব্যের পর পশ্চিমা দেশগুলো ভাবতে শুরু করে, এটা কি শুধুই ভয় দেখানো নাকি সত্যি উত্তর কোরিয়া প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, কিম জং উনের আসল লক্ষ্য হলো বিশ্ব রাজনীতির টেবিলে নিজের চেয়ার পাকা করা, যাতে কেউ তাদের ছোট দেশ ভেবে অবহেলা করতে না পারে। অনেকে ভাবছে এমন উন্নত প্রযুক্তি উত্তর কোরিয়া পেল কোথা থেকে। রাশিয়া এবং চীনের সাথে তাদের দীর্ঘদিনের সম্পর্ক আছে। অনেকে মনে করেন এই দুই দেশের সহায়তাতেই হাওসং এক্স তৈরি সম্ভব হয়েছে, কিন্তু উত্তর কোরিয়া বলেছে, আমরা কোনো দেশের সাহায্য নিইনি, সবকিছু আমাদের নিজস্ব প্রযুক্তি। তবে বিশ্লেষকরা বলেন, তাদের ক্ষেপণাস্ত্রের নকশায় রাশিয়ার আভাঙ্গার্ড এবং চীনের DFZ প্রযুক্তির ছাপ দেখা যায়। এই মিসাইল শুধু আমেরিকার জন্যই নয়, দক্ষিণ কোরিয়া এবং জাপানের জন্য বড় হুমকি, কারণ তাদের ঘাঁটিগুলো উত্তর কোরিয়ার সীমান্ত থেকে খুব কাছেই। বিশেষজ্ঞরা বলছেন, একটা হাওসং এক্স যদি টোকিও বা সিওলের দিকে ছোড়া হয়, মাত্র 3 মিনিটের মধ্যে আঘাত আনতে পারে। তাই উত্তর কোরিয়া এখন তাদের দুই মিত্র দেশের মধ্যে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর চিন্তা করছে। এই ঘটনার পরেই শুরু হয় নতুন এক যুদ্ধের ছায়া। রাশিয়া বলছে আমেরিকার আধিপত্য শেষের পথে, চীন বলছে এটাই সময় বিশ্ব ক্ষমতার পালা বদল করার, আর উত্তর কোরিয়া তারা এখন নিজেদের পারমাণবিক ক্লাবের সদস্য হিসেবে ঘোষণা করেছে। বিশ্বের শক্তিধর দেশগুলো ভাবছে, যদি ছোট দেশ এত শক্তিশালী হয় তাহলে আগামী দিনের যুদ্ধ কেমন হবে। উত্তর কোরিয়ার হাওসং এক্স এখনো বিশ্বের সবচেয়ে আলোচিত অস্ত্রগুলোর একটি। আমেরিকা ভয় পাচ্ছে, কারণ এই অস্ত্র হয়তো তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে। কিম জং উনের আরও একটি গোপন প্রকল্প চলছে, যেটা নাকি পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত হানতে পারে 15 মিনিটের মধ্যে।